কাশ্মীর শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কশ্যপ মার থেকে, যার অর্থ কশ্যপ ঋষির ভূমি। পুরাণ অনুযায়ী ঋষি কশ্যপ এই অঞ্চলের প্রাচীন হ্রদটি শুষ্ক করে সেখানে বসবাসের যোগ্য স্থান তৈরি করেন। কাশ্মীর ছিল একটি বিশাল হ্রদ যা সতীশন নামে পরিচিত ছিল। ভূতাত্ত্বিকদের বিশ্বাস এটি প্রায় 1,50,00,000 বছর আগেও বিদ্যমান ছিল। উপত্যকার অন্যান্য ভূপ্রকৃতিতে এর চিহ্ন এখনো স্পষ্ট। ইসলামের আগমনের আগে কাশ্মীর ছিল একটি বৌদ্ধ রাজ্য। এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি শতাব্দী ধরে বিকশিত ছিল। কাশ্মীরের মানুষের ভাষা হচ্ছে কাশ্মীরি। এটি দার্দিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত, যার উপর ফার্সি, আরবি এবং সংস্কৃতের প্রভাব রয়েছে, যা এই অঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। কাশ্মীরের ওলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি পানির হ্রদ এবং এশিয়ার অন্যতম বৃহত্তম। এটি একটি গুরুত্বপূর্ণ জলাভূমি যেখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে। কাশ্মীরের কিছু অঞ্চলে তুষারের একটি অদ্ভুত ঘটনা ঘটে, যেখানে তুষার গোলাপি রং ধারণ করে। এটি ঘটে এক প্রকার শৈবালের কারণে, যা তুষারে বাস করে এবং গোলাপি রং ধারণ করে। কাশ্মীর বিশ্বের কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে জাফরান উৎপাদিত হয়। এ অঞ্চলের অনন্য জলবায়ু এবং মাটি এই ব্যয়বহুল মশলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাশ্মীরে রয়েছে কাশ্মীরি উইলো গাছ, যা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট ব্যাটের কাঠ উৎপন্ন করে। এই গাছের কাঠ হালকা এবং শক্তিশালী, যা ক্রিকেট ব্যাট তৈরির জন্য আদর্শ। কাশ্মীর ছিল সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ভারতকে মধ্য এশিয়া, পারস্য এবং চীনের সঙ্গে সংযুক্ত করেছিল। কাশ্মীরের অবস্থান এই অঞ্চলের সাংস্কৃতিক এবং বাণিজ্যিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কাশ্মীর অঞ্চলটি অনেক উঁচুতে অবস্থিত, যেখানে 14,000 ফুট পর্যন্ত উঁচু পাহাড় রয়েছে। শীতল জলবায়ু এবং মনোমুগ্ধকর দৃশ্য এটিকে সারা বছরই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র করে তোলে। কাশ্মীর ভৌগোলিকভাবে একটি বিশেষ অবস্থানে অবস্থিত। এটি ভারত, পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি কৌশলগত স্থান হিসেবে কাজ করে, যার কারণে এটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।